This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, যৌতুকগৃহ কলকাতায় ফিরল স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি। আপনাদের খেয়াল থাকবে স্টিফেন কোর্টে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং সেই স্মৃতি আবার উস্কে দিল আনন্দপুরের এই ঘটনা। আনন্দপুরে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী আগুন, মৃত্যু অন্তত 3 জনের। সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, কি অবস্থা এখন? দেখো, এখনো পর্যন্ত অবস্থার পরিবর্তন হয়নি, তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, অর্থাৎ আগুনকে অ্যারেস্ট করা গিয়েছে, তেমনটা দমকল যারা কর্মী রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা জানাচ্ছে। আমি তোমাকে একটা ছবি দেখাবো। আমি রয়েছি সেই যে গোডাউনটা, অর্থাৎ যে ডেকোরেটরসের গোডাউন, সেখানে আমার সহকর্মী রজতকে বলবো। দেখতে পাচ্ছি এই গোডাউনের যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাদের যে খাবার তৈরি করা হতো, গতকাল রাতেও কিন্তু সেই রান্নাঘর, সেখানে খাবার তৈরি করা হচ্ছিল। এবং দেখতে পাবে যে উনুনের উপর এখনো পর্যন্ত কিন্তু রান্নার সামগ্রী রয়েছে। ফলে একটা আশঙ্কা তৈরি হয়েছে দমকল এবং পুলিশের মধ্যে যে কোনোভাবে কি এই আগুন রান্না করার পর সেই আগুন সঠিকভাবে নেভানো হয়নি, সেই কারণে এখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে। এখন একাধিক প্রত্যক্ষদর্শী বলছে যে এই গোডাউনের থেকেই আগুন লেগেছিল। আর এই গোডাউনের সেই রান্নাঘরের ছবিটা আমি দেখাচ্ছি সরাসরি, এবং এখনও দেখা যাচ্ছে যে গোডাউনে বেশ কিছু সামগ্রী আমরা কিছু সময় আগে দেখিয়েছি যে খাবার, অর্থাৎ রান্নার ভাত, সেইগুলি কিন্তু প্রায় পোড়া অবস্থায় রয়েছে। আমার সহকর্মী রজত তোমাকে সেই জায়গাটার ছবিটা দেখাবে। আর এছাড়াও একাধিক হাঁড়ি, কড়াই, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে যেহেতু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই ডেকোরেটরসের গোডাউন থেকেই আগুন লেগেছে এবং এখানে রান্নার সামগ্রী রয়েছে, এবং যা দেখে ছবিতে যেটা বোঝা যাচ্ছে যে এখানে গতকাল রান্না করা হয়েছিল, এবং তারপরেই কি কোনোভাবে সেখান থেকে আগুন সঠিকভাবে রান্নার পরে, যেহেতু কাঠের জালে রান্না হতো, সেই কাঠের জালে রান্নার পর সেটা সঠিকভাবে না নেমানোর জন্যই কি আগুনটা ছড়িয়ে পড়েছে, যে কারণে এখনো পর্যন্ত 16 জন নিখোঁজ হওয়ার খবর, যার মধ্যে প্রায় 3 জন মারা গিয়েছেন বলে জানতে চাইবো। হতাহতের সংখ্যা কি এখনো পর্যন্ত, কি খবর? দেখো, পুলিশ এবং দমকলের তরফ থেকে সরকারিভাবে তারা এখনো জানায়নি। আমরা জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যে এখনও সার্চ অপারেশন চলছে, অর্থাৎ খুঁজে দেখা হচ্ছে যে কেউ আটকে আছেন কিনা, জীবিত অবস্থায় বা অসুস্থ অবস্থায় রয়েছেন কিনা। কিন্তু আমরা কিছু সময় দেখলাম যে এই যে গোডাউনটা, অর্থাৎ যেটা ডেকোরেটরসের গোডাউন, সেই ডেকোরেটরসের গোডাউনের পেছন দিকটায় একটি জায়গা থেকে বেশ কয়েকজনের আধ পোড়া দেহের ছবি তার পরিবারের সদস্যরাই সেই ভিডিও সংগ্রহ করেছেন। সেই ভিডিও আমরা দেখাচ্ছি যে তারা সেখান থেকে বেশ কয়েকজন, তাদের নাম পরিচয় জানা যায়নি, তার কারণ সম্পূর্ণভাবে প্রায় পুড়ে গিয়েছে। ফলে সেই অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে মৃত্যু বেশ কয়েকজনের যে হয়েছে, তবে সংখ্যাটা কত সেটা এখনই বলা সম্ভব নয়। নিখোঁজ সরকারিভাবে কত সেটাও এখনও বলা সম্ভব নয়। অনেক পরিবারের সদস্য, এবং জানাই যে এই যে গোডাউনটা, যেটা ডেকোরেটরসের গোডাউনে যারা ছিলেন কর্মী, রাতে ছিলেন, তারা ফুলের কাজ করেন, এবং তারা প্রত্যেকেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। পূর্ব মেদিনীপুর জেলা থেকে তারা এখানে কাজে এসেছিলেন এবং দীর্ঘদিন থেকে তারা এখানে কাজ করেন, এখানে থাকেন। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে, দেখবে যে এই যে টিনের শেডটা, সেই টিনের শেডটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এবং এই জায়গাতে এক প্রকার স্পষ্ট যে এই আগুনের তীব্রতা কতটা থাকলে এই লোহার শিকগুলো, আমি রজতকে বলবো একটু যদি দেখানো যায়, এই যে টিনের শেড দেওয়া হয়েছিল যে এই লোহা দিয়ে, সেই লোহার পাত বেঁকে গিয়েছে। অর্থাৎ তাপমাত্রা কতটা হলে এই মোটা লোহার পাত বেঁকে কোল্যাপস করে গেছে, ভেঙে গিয়েছে। এবং শুধু এই জায়গায় নয়, আমি আরও ছবি দেখাবো, প্রায় 10 ইঞ্চি মোটা দেওয়াল, সেই দেওয়ালে ফাটল ধরেছে। আমার ডান দিকের ছবিটা দেখতে পাবে যে এখানেও কোল্যাপস করেছে, দেখা যাচ্ছে। পুরো এই জায়গাটা কিন্তু টিনের শেড ছিল, এবং টিনের সঙ্গে লোহার পাত দিয়ে সেটাকে একটা শেড দেওয়া হয়েছিল, অস্থায়ী শেড দেওয়া হয়েছিল। সেই জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে, দেখা যাচ্ছে টিনের যে শেডগুলো সেগুলি কোল্যাপস করেছে। ফলে দমকল, আমরা কিছু সময় আগে একেবারে সকালে যে ডিএফওর সঙ্গে কথা বলছিলাম, ডিভিশনাল ফায়ার অফিসার, তার দাবি ছিল যে যেহেতু এই কোল্যাপস করেছে একাধিক